খুশ বাহার আর খুশ নাহারের কাহিনী। আরবের কুফা শহরে বাস করত এক সওদাগর, নাম বাহার। কাজের তাগিদে শাদি করা হয়নি তার। শেষে বন্ধুবান্ধবদের চাপে এক সওদাগরের মেয়েকে শাদি করল। যেমন রূপ তেমনি গুণ। বিয়ের রাতেই বিবি গর্ভবতী হলো। 10 মাস 10 দিন পর বিবি সুন্দর একটা ছেলের জন্ম দিল। ছেলের মুখ দেখে বাহার খুব খুশি। নিজের নামের সঙ্গে নাম মিলিয়ে ছেলের নাম রাখল খুশ বাহার। দিন 7 পর সওদাগর এক থলি দিনার নিয়ে বাদী হাটের দিকে রওনা হলো। মনের ইচ্ছে বিবি আর বাচ্চার দেখাশোনার জন্য একটা ভালো বাদী কিনবে। হাটে হরেক কিসিমের বাদী এসেছে। দালালরা গলা ছেড়ে চিৎকার করছে, খদ্দেররা ঘুরে ঘুরে সব দেখছে। ঘুরতে ঘুরতে বাহারের চোখে পড়ল এক জায়গায় বসে আছে শক্ত সামর্থ্য চেহারার একটা মেয়ে। পিঠে বাঁধা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা মেয়ে। দেখে ভালো লেগে গেল বাহারের। দাম জিজ্ঞাসা করতেই দালাল বলল, এর দাম পড়বে 50 দিনার, আর মায়ের সঙ্গে বেটিকেও নিতে হবে। রাজি হয়ে গেল সওদাগর। চুক্তি লিখে দিনার নিয়ে বাচ্চা মেয়ে সমেত বাদীকে কিনে বাড়ি ফিরে এলো। বাদী আর বাচ্চা দেখে সওদাগরের বিবি বলল, কি দরকার ছিল এত খরচ করবার? সবে বাচ্চা হয়েছে তাই তেমন খাটতে পারছি না। 2 দিন পরেই সব ঠিক হয়ে যাবে, তখন আমি আবার সব কাজকাম করতে পারতাম। সওদাগর বলল, এখন তো তোমাদের দুজনকে দেখতে হবে। তাছাড়া এই বাচ্চা মেয়েটাকে দেখে খুব ভালো লেগে গেল। আমার খুশবাহারের খেলার সাথী হবে। যদি নসিবে থাকে ওদের শাদী হবে, আর বেটা যদি অন্য কাউকে পছন্দ করে তাহলে ওকে বেচে দেব। তুমি দেখে নিও, সময়কালে মেয়েটা আরব দুনিয়ার সেরা সুন্দরী হবে। সওদাগরের কথা মেনে নিয়ে বিবি বাদীকে ডেকে পাঠালো। বাদীর অল্প বয়স, শক্ত সমর্থ জোয়ান চেহারা। মেয়েকে নিয়ে দাঁড়াতেই সওদাগরের বিবি জিজ্ঞাসা করল, কি নাম তোর? সাদাত। ভারী সুন্দর নাম তোর। আর তোর বেটির কিছু নাম দিয়েছিস? কিসমত। বিবির মুখে হাসি ফুটে উঠল। আল্লাহর দয়ায় আমাদের সকলের কিসমত যেন ফিরে যায়, সংসারে যেন কোনোদিন দুঃখ না আসে। পাশেই দাঁড়িয়েছিল সওদাগর। বিবির দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু বাচ্চাটার নাম পাল্টাতে চাই। নূতন বাড়িতে নূতন নাম হোক। বেটার নামের সাথে নাম মিলিয়ে আমি ওর নাম রাখলাম খুশ নাহার। ও যেন চিরদিন আমাদের সংসারে খুশির হাওয়া নিয়ে আসে। দেখতে দেখতে খুশবাহার আর খুশ নাহার বড় হয়ে উঠতে থাকে। দুজনে একসাথে খেলা করে, একসাথে খায়, একসাথে ঘুমায়। এক মুহূর্তের জন্যেও ছাড়াছাড়ি হয় না। সবাই ভাবে ওরা 2 ভাই বোন। সওদাগর দুজনেরই শিক্ষার ব্যবস্থা করলেন। বাহার এক মৌলবীর কাছে পড়াশুনো করত, আর নাহার বাড়িতে সেলাই করত, গান শিখত, অল্প অল্প করে পুঁথি পড়া শিখত। বছর 3কেই অনেক কিছু আয়ত্ত করে নিল নাহার। 13ই পা দিতেই 20 থেকে ফুল হয়ে উঠল নাহার। ঘর আলো করা তার রূপ, যে দেখে সেই মুখ ফেরাতে পারে না। শুধু খুশবাহার খুশ নাহার আগের মতোই খেলা করে। দুজনের মনে কোনো কিছুই আসে না। একদিন সওদাগরের মনে হলো নাহার বড় হয়ে উঠেছে, এবার বাহারের কাছে তার আসল পরিচয় দেওয়া প্রয়োজন। ছেলেকে কাছে ডেকে বলল, বেটা, তোমাকে এতদিন কথাটা বলিনি। খুশ নাহার তোমার বোন নয়, সে বাদী, সাদতের বেটি। সে বড় হয়েছে, এবার তার শাদী দিতে হবে। তাই তুমি আর ওর সাথে আগের মতো মিশবে না, সেটা উচিত হবে না। এবার থেকে নাহার পর্দানসীন হয়ে থাকবে। বাপের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে বাহার। নাহারকে ছেড়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। মাথা নিচু করে বলল, বাপজান, নাহারের মতো গুণী মেয়ে এ তল্লাটে আর একটি নেই। ওর সাথে কেন বাইরের লোকে শাদী দেবেন? আমার সাথে শাদী দিলে ঘরের মেয়ে ঘরেই থেকে যাবে। সওদাগর খানিক ভেবে বলল, ঠিক আছে বেটা, আগে তোমার মায়ের মতটা নিই। সওদাগর কাজে বেরিয়ে যেতেই বাহার মায়ের কাছে গিয়ে বলল, মা, তোমরা কেন বাইরের লোকের সাথে নাহারের শাদী দেবে? তাকে আমার বিবি করে দাও না। ছেলের কথা শুনে হেসে ফেলল মা। নাহারকে যেদিন ওর মায়ের সাথে কিনে নিয়ে এসেছিলাম
সেদিনই ঠিক করেছিলাম তোর সাথে ওর শাদি দেব। মায়ের কথা শুনে আনন্দে মনটা নেচে উঠল বাহারের। ছুটে গিয়ে খবরটা দিতেই লজ্জায় মাথা নিচু করল নাহার। এই প্রথম বাহারের মনে হলো নাহার তার বোন নয়, সে এক নারী। কিছুদিন পর খুশনাহারের সাথে খুশবাহারের শাদি হয়ে গেল। শুরু হলো নূতন জীবন। সংসারের কোনো দায় দায়িত্ব নেই। সারাদিন দুজনের হাসি গান আমোদ আহ্লাদেই কেটে যায়। অবসর সময় বাহার গান বাজনা চর্চা করে, নানান পুঁথি পড়ে, ছবি আঁকে। সব কিছুতেই তার সমান দখল। দুপুরবেলায় নিস্তব্ধ বাগানে বাহারের কোলে মাথা রেখে যখন গান ধরে নাহার, কোকিলের দল তখন গান থামিয়ে দেয়। দিন শেষে গধূলির রঙে যখন প্রকৃতি রাঙা হয়ে ওঠে, শেষ আলোর আভা এসে পড়ে নাহারের মুখে। এক আশ্চর্য সুষমায় উদ্ভাসিত হয়ে ওঠে নাহার। বাহারের মনে হয় এ যেন তার বহুদিনের চেনা নাহার নয়, সে যেন বেহেস্তের এক পরী। নিস্তব্ধ রাতে বীণায় সুর তোলে নাহার। সমস্ত প্রকৃতি যেন নিস্তব্ধ হয়ে যায়, তন্ময় হয়ে এক অন্য জগতে ভেসে যায় বাহার। তার মনে হয় দুনিয়ায় তার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। এমন সুখ বুঝি আর কারো হয় না, কিন্তু মানুষের নসিবে বুঝি চিরদিন সুখ থাকে না। বাহার আর নাহারের সুখের জীবনে দুঃখের অন্ধকার নেমে আসে। নাহারের রূপগুণের কথা সারা শহরময় ছড়িয়ে পড়েছিল। কুফার সুবাদার ওয়ালির কানে গিয়ে পৌঁছায় সেই কথা। তার মনে হলো এমন একটা মেয়েকে যদি খলিফা আব্দুল মালিকের কাছে উপহার দিতে পারি তো তিনি খুব খুশি হবেন, সেই সাথে নিজের ভাগ্যও ফিরে যেতে পারে। বলা যায় না, হয়তো ছোট উজিরি করে দেবেন। কিন্তু সওদাগর বাহার সাহেবকে শহরের সকলেই চেনে, জানে, মানে। তার ছেলের বউকে ঘর থেকে বার করে আনা সহজ নয়। ভাবনায় পড়ে গেল সুবাদার। 2-4 দিন যেতেই এক বুড়ির সন্ধান পেল সুবাদার। প্রেম পীড়িতের কাজে ঘরের বউ বের করে আনতে তার কোনো জুড়ি ছিল না। বুড়িকে ডেকে পাঠালো সুবাদার। এক মাথা পাকা চুল, চামড়া ঝুলে পড়েছে। লাঠি ঠুকতে ঠুকতে বুড়ি এসে দাঁড়াতেই সুবাদার বলল, তোমাকে একটা কাজ করতে হবে, মনে থাকে যেন তুমি আর আমি ছাড়া এই কাজ সম্পর্কে কেউ যেন জানতে না পারে। বুড়ি মাথা নেড়ে বলল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন সুবাদার সাহেব, এ কানে যে কথা একবার ঢোকে সে কথা কোনো দিন বের হয় না। কিন্তু কাজটা কি? নিজের ঘরে নিয়ে গিয়ে সব কিছু বলতেই বুড়ি বলল, আপনি কিছু ভাববেন না হুজুর, 1 মাসের মধ্যেই ও মেয়েকে আমি আপনার হাতে তুলে দেব। তবে আমাকে পুরো 500 দিনার দিতে হবে, 1 পয়সাও কম হবে না। 500 নয়, আমি তোমাকে পুরো 1000 দেব। এখন এই 200 দিনার রাখো, পরে বাকিটা পাবে। দিনার নিয়ে সুবাদারকে সেলাম করে বাড়ি ফিরে গেল বুড়ি। পরদিন সকালে ফকিরিনী সেজে বেরিয়ে পড়ল বুড়ি। পরনে পশমের আলখাল্লা, গলায় কাঠের মালা, কপালে বিশাল ঢিপ, হাতে বেঁকানো লাঠি। আস্তে আস্তে পথ চলে আর মাঝে মাঝে হুঙ্কার দিয়ে ওঠে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খোদা মেহেরবান। বুড়ির সাজ পোশাক আর কথা শুনে পথের পাশে লোকজন জড়ো হয়ে যায়। সবাই অবাক হয়ে চেয়ে থাকে তার দিকে। কোথা থেকে এলো এই বুড়ি কে জানে? দেখে মনে হচ্ছে কোনো পীর হবে। সকলেই মাথা নোয়ায়। তাদের মাথায় হাত ঠেকিয়ে আশীর্বাদ করতে করতে এগিয়ে গেল বুড়ি। সওদাগরের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল বুড়ি। লোকজনের ভিড় কমে যেতেই দরজায় গিয়ে কড়া নাড়ে আর বলে, আল্লাহ মেহেরবান, কে আছো? দরজা খোলো, আমি পীর পয়গম্বরের দূত হয়ে এসেছি। এক বুড়ো বহুদিন ধরে সওদাগরের বাড়ি কাজ করত। বাড়িতে কাজ করলেও বুড়ো ছিল যেমন চতুর তেমনি বুদ্ধিমান। কড়া নাড়ার শব্দ পেয়ে দরজা খুলতেই দেখে সামনে এক বুড়ি, পরনে ফকিরের বেশ। ভালো করে তাকাতেই বুড়োর কেমন সন্দেহ হলো। পোশাক তো ফকিরের মতো, কিন্তু চোখ মুখ দেখে মনে হচ্ছে কোনো ধূর্ত ধরিবাজ। কি চাই তোমার? আমি এক ফকির, খোদার দয়া ছাড়া এ দুনিয়ায় আমি আর কিছুই চাই না। তবে নামাজের সময় হয়েছে, তাই তোমাদের বাড়িতে বসে উজু করে নামাজটা সেরে নিতে চাই।
বুড়ো গজগজ করে ওঠে, এ শহরে কি আর নামাজ পড়ার জায়গা ছিল না? বুড়ো বুড়ির কথা শুনে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে খুশবাহার। তাকে দেখেই বুড়ি বলে ওঠে, বেটা, ভাবলাম তোমাদের বাড়িতে বসে নামাজ পড়ে নেব, এই বুড়ো আমাকে জায়গা দিল না, তাই চলে যাচ্ছি। তাড়াতাড়ি বুড়িকে থামিয়ে দিল খুশবাহার। আপনি আমাদের বাড়িতে নামাজ পড়বেন, এ তো খুব আনন্দের কথা। ভেতরে আসুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। বুড়োর দিকে এক পলক তাকিয়ে খুশবাহার বুড়িকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকল। একটা ফাঁকা ঘরে এনে বসালো বুড়িকে। তারপর মাথা নুইয়ে বলল, কে আপনি বুড়িমা? বুড়ি নামাজের মালা 3 বার ঘুরিয়ে বলল, আমি আল্লাহর এক দিন ফকির, তীর্থে তীর্থে ঘুরে বেড়াই। মাঝে মাঝে খলিফার ডাকে তার প্রাসাদে যেতে হয়, নয়তো আমি কারো বাড়ি যাই না। আজ তোমাদের বাড়ির সামনে দিয়ে যেতে যেতে দেখতে পেলাম তোমাদের গৃহের সকলের উপর স্বয়ং আল্লাহর করুণার স্পর্শ রয়েছে। এ পুণ্যতার গৃহ, তাই ভাবলাম এখানে নামাজ পড়ি। এ আমাদের সৌভাগ্য বুড়িমা, আপনি বিশ্রাম করুন। আমি বিবিকে পাঠিয়ে দিচ্ছি, সে আপনার সেবা যত্ন করবে। খুশবাহার গিয়ে খুশনাহারকে ডেকে নিয়ে আসে। এক পলক তার দিকে তাকাতেই বুড়ির আর চোখের পলক পড়ে না। মনে মনে ভাবে, এমন খুবসুরত মেয়ে কি আর এই বাড়িতে মানায়? আমি তোমায় খলিফার প্রাসাদে যাওয়ার ব্যবস্থা করছি। তাড়াতাড়ি খুশনাহারের মাথায় হাত রেখে বলল, তোকে দেখে খুব ভালো লাগছে বেটি, খোদার আশীর্বাদে তুই চিরদিন সুখী থাকবি। বুড়িকে সেলাম করে নাহার বলল, বুড়িমা, আমি আপনার বিশ্রামের আয়োজন করি। না বেটি, আমি এখন নামাজ পড়ব। নামাজ শেষ হতেই খুশনাহার বলল, আপনার ঘর কোথায় বুড়িমা? সারা দুনিয়াই আমার ঘর বেটি। 1 মাস এই কুফা শহরের মানুষদের জন্য আল্লাহর কাছে মোনাজাত করব, তারপর মক্কার পথে রওনা হব। এখানে কোথায় থাকবেন? আমি এক ফকিরিনী, যেখানে পাবো সেখানেই দিন কাটাবো। রাতে কোনো গাছতলায় বসে আল্লাহর নাম জপ করব। বুড়ির কথা শুনে খুশনাহারের মন শ্রদ্ধায় ভরে ওঠে। খুশবাহারকে গিয়ে বলল, এমন একজন পুণ্যাত্মা মানুষ পথে ঘাটে থাকবেন, তার চেয়ে আমাদের বাড়িতে রেখে দাও, ওর পুণ্য আমাদের সকলের পুণ্য হবে। বুড়িকে বাড়িতেই রেখে দেয় খুশবাহার আর খুশনাহার। সওদাগর আর তার বিবিও বুড়িকে পেয়ে খুব খুশি। বহু পুণ্যে এমন মানুষের পায়ের ধুলো পড়েছে তাদের বাড়িতে। পরদিন সকাল হতেই বুড়ি বেরিয়ে পড়ল। খুশনাহার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন বুড়িমা? এখনও তো সব দরগা মসজিদ দেখা হয়নি বেটি, আবার তোমাদের কাছে ফিরে আসব। বুড়ি সওদাগরের বাড়ি থেকে বেরিয়ে সোজা গিয়ে হাজির হলো শোবাদারের বাড়ি। বুড়িকে দেখেই তাকে বাড়ির মধ্যে নিয়ে যায় শোবাদার। কি খবর বলো? বড়শিতে মাছ গিলেছে, এখন শুধু টেনে তুলতে যে কটা দিন লাগে আর কি। তারপর কেমন দেখলে মেয়েটাকে? জিভটা চুকচুক করে ওঠে বুড়ির। কি বলবো জনাব, তার কাছে বেহেশতের হুরিরাও লজ্জা পায়। একবার যদি দেখতেন তো খলিফার কাছে না পাঠিয়ে নিজেই বিছানায় নিয়ে গিয়ে তুলতেন। সুবাদার গম্ভীর হয়ে ওঠে, ওসব কথা থাক, কাজ ঠিকমতো হাসিল হওয়া চাই। এই 100 দিনার রেখে দাও। তাড়াতাড়ি দিনারের থলিটা আলখাল্লার পকেটে পুরে বেরিয়ে পড়ল বুড়ি। সারা দিন এখানে ওখানে ঘুরে বিকেল হলেই সওদাগরের বাড়ি গিয়ে হাজির হলো। দেখতে দেখতে কয়েকদিনেই বাড়ির সকলের মন জয় করে নিল বুড়ি। 1 মাস হয়ে আসে। একদিন বুড়ি খুশনাহারকে ডেকে বলল, বেটি, কাল আমি মক্কার পথে রওনা হব। তোমাদের আদর যত্নে আমি খুব খুশি হয়েছি, শুধু একটাই দুঃখ নিয়ে যাচ্ছি, তোদের বাড়িতে কোনো বাচ্চার দেখা পেলাম না। খুশনাহারের মুখ লজ্জার আভায় রাঙা হয়ে ওঠে। মাথা নিচু করে বলল, আমিও তো মা হতে চাই, কিন্তু এ সবই তো খোদার ইচ্ছা। খুশনাহারকে কাছে টেনে নিয়ে বুড়ি বলল, এখানে আমার সাথে এমন এক পীরের জানাশোনা আছে, তিনি যা খুশি তাই করতে পারেন। খোদার আশীর্বাদে কোনো কাজই তার অসাধ্য নয়। তিনি যদি একটি বার তোর মাথায় হাত বুলিয়ে দেন, তাহলেই তোর সব মনস্কামনা পূর্ণ হবে।
বুড়ির কথা শুনে খুশ নাহারের সমস্ত মন এক অজানা আনন্দে ভরে ওঠে। তবে কি সত্যি তার মনের ইচ্ছে পূর্ণ হবে? তাড়াতাড়ি বুড়িকে বলল, তাহলে কবে আমাদের সেখানে নিয়ে যাবে? আমি তো কালই মক্কার পথে রওনা হব, আজকেই তোকে যেতে হবে। কিন্তু বাড়িতে যে আমার স্বামী নেই, তাকে না বলে আমি কি করে যাব? স্বামী নেই তো কি হয়েছে, শাশুড়িকে বলে চল, তুই তো ভালো কাজে পীর বাবার কাছে যাচ্ছিস। শাশুড়ি একটু ইতস্তত করতেই বুড়ি বলল, তাহলে কি তোমরা নাতির মুখ দেখতে চাও না? সাথে সাথে বাহারের মা বলল, নাতির মুখ দেখবার আশাতেই তো বেঁচে আছি, তবে ছেলে বাড়ি নেই তো, তাই বলছিলাম। সেজন্য কিছু ভেবো না, খুশবাহার ফিরে আসবার আগেই আমরা ফিরে আসব। শাশুড়ি মত দিতেই বুড়ি নাহারকে নিয়ে রওনা দিল। সোজা পথ ছেড়ে অন্য পথ দিয়ে নাহারকে নিয়ে এসে তুলল সুবাদারের বাগান বাড়িতে। নাহার অবাক চোখে চারিদিকে তাকায়। এ আমরা কোথায় এলাম বুড়িমা? এই তো পীর বাবার আশ্রম, তুই এই ঘরে বস, আমি আসছি। নাহারকে ঘরের মধ্যে বসিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল বুড়ি। সোজা গিয়ে হাজির হলো সুবাদারের কাছে। একগাল হেসে বলল, পাখি খাঁচায় ধরা পড়েছে, বাগান বাড়িতে তাকে রেখে এসেছি। সুবাদারের আর তর সয় না, তক্ষুনি বাগান বাড়িতে গিয়ে দরজা খুলতেই তার আর চোখের পলক পড়ে না। ইয়া আল্লাহ, এমন রূপের আগুন তারই কুফা শহরে ছিল, আর সে কিছুই জানতো না। এই মেয়েকে দেখলে পীর পয়গম্বরদেরই তো মাথা ঘুরে যাবে, আর খলিফা তো কোন ছাড়। অচেনা পুরুষকে দেখে চমকে ওঠে নাহার। বুড়ি নেই, এ কোথায় সে এসেছে? ছুটে পালাতে যেতেই ধরে ফেলল সুবাদার। কোথায় পালাবে সুন্দরী? তোমাকে এখন খলিফার দরবারে যেতে হবে। নাহার কান্নায় ভেঙে পড়ল। বুড়ি ভালো মানুষের বেশ ধরে তাকে শয়তানের হাতে তুলে দিল। সুবাদার আর দেরি করে না, খলিফার কাছে চিঠি লিখে তার খোঁজা সর্দারের হাতে তুলে দেয়। তুমি এই চিঠি বাদীকে নিয়ে এক্ষুনি দামাস্কাসের দিকে রওনা হও। নাহারের হাত পা মুখ বেঁধে উটের তানজামে চড়িয়ে দেওয়া হলো। সামনে পেছনে 10 জন ঘোড়সওয়ার পাহারা দিয়ে চলল। কুফা পার হতেই নাহারের সব বাঁধন খুলে ঘোড়ার পিঠে চাপিয়ে দেওয়া হলো। তারপর ঘোড়সওয়ারের দলে ছুটে চলল দামাস্কাসের দিকে। নাহার শুধু চেয়ে চেয়ে দেখে আর অঝরে কেঁদে চলে। কোথায় তাকে নিয়ে চলেছে, কেন নিয়ে চলেছে, কিছুই বুঝতে পারে না। কেউই তার কথার কোনো জবাব দেয় না। সারা দিন রাত চলার পর ভোরবেলায় তারা এসে পৌঁছল দামাস্কাসে খলিফার প্রাসাদে। বেগম মহলের প্রধান খোঁজার কাছে সুবাদারের চিঠি আর নাহারকে জমা দিয়ে রসিদ দিয়ে খোঁজা সর্দার আর ঘোড়সওয়ারের দল ফিরে গেল কুফায়। প্রবীণ খোঁজা খলিফার কাছে সংবাদ দিতেই খলিফা হারেমে এলেন নূতন বাদীকে দেখবার জন্য। অসময়ে খলিফাকে দেখে বেগম আর খলিফার বোন দাহিয়া সামনে এসে দাঁড়ালো। দুজনেরই চোখে মুখে কৌতূহল। খলিফা মৃদু হেসে বললেন, কুফা থেকে আমার সুবাদার এক নূতন বাদী পাঠিয়েছে। সে নাকি কোনো এক রাজ্যের শাহজাদি। একদল ডাকাত তাকে চুরি করে এক বণিকের কাছে বেচে দেয়। সেই বণিকের কাছ থেকে সুবাদার 10,000 দিনার দিয়ে আমাকে উপহার পাঠিয়েছে। দাহিয়া আর কৌতূহল চাপতে পারে না, সাথে সাথে বলল, চলুন নূতন বাদীকে গিয়ে দেখে আসি। বোনকে নিয়ে খলিফা গেলেন অন্দরমহলে। সেখানে নাহারকে রাখা হয়েছে। বেগম ফিরে গেলেন নিজের মহলে। খলিফার খাস মহলে বিছানায় বসে অঝরে কাঁদছিল নাহার। একজন দাসী তাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু কিছুতেই তার কান্না থামাতে পারছিল না। এমন সময় ঘরে ঢুকলেন খলিফা, পেছনে দাহিয়া। অপরিচিত মানুষকে দেখেই তাড়াতাড়ি নাকাবে মুখ ঢাকে নাহার। এক পলকের জন্য নাহারের মুখ দেখতে পান খলিফা, তাতেই চমকে উঠলেন। কাছে গিয়ে বললেন, তোমার মুখ আমাকে দেখাবে না সুন্দরী? লজ্জায় ভয়ে আরও জড়সড় হয়ে খাটের এক কোণায় সরে যায় নাহার। খলিফা ভাবলেন, নূতন এসেছে তাই এত লজ্জা, 2-4 দিন থাকলেই সব ঠিক হয়ে যাবে। বোনকে বললেন, দাহিয়া, এই নূতন মেয়েটার সব ভার তোমার উপর দিলাম। ওকে সুলতানি সহবত ভালো করে শিখিয়ে তৈরি করে রেখো, আমি কয়েকদিনের মধ্যেই আসব। খলিফা চলে যেতেই দাহিয়া নাহারের মুখের নাকাব সরিয়ে দেয়, হাত ধরে কাছে টেনে নিয়ে আসে।
কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে উঠেছে নাহারের। কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? এখানে তোমার কোনো ভয় নেই, স্বয়ং খালিফা তোমাকে তার বাদী করতে চেয়েছেন। এত বড় ভাগ্য কটা মেয়ের হয় বলো তো? আর তোমার যা রূপ, তুমি তো একাই খলিফার মন জয় করে নেবে। তবুও কান্না থামায় না নাহার, কাঁদতে কাঁদতেই বলল, আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো? কোন খালিফার কাছে? অবাক হয় দাহিয়া। কেন, তুমি কি কিছুই জানো না? এ দামাস্কাসের খলিফা আবদল মালিক ইবন মারাবানের প্রাসাদ। কিন্তু তোমার নাম তো জানা হলো না। বাড়িতে আমার নাম ছিল খুশনাহার। বুঝতে পারছি তুমি খুব ক্লান্ত পরিশ্রান্ত। আমি দাসীদের বলছি তারা তোমাকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দেবে, তারপর আমি আসব। দাসীরা নাহারকে হামামে নিয়ে গিয়ে ভালো করে গোসল করালো। তারপর বাইরে এনে তাকে নূতন পোশাক পরানো হলো। হিরে মণিমুক্তোর অলঙ্কারে সাজানো হলো। গায়ে ছড়িয়ে দেওয়া হলো সুগন্ধি আতর। যতই শ্বাস পোশাক পরানো হয় ততই ভেঙে পড়ে নাহার। দাহিয়া এসে সান্ত্বনা দেয়, কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? সব কথা বলতে গিয়েও বলতে পারে না নাহার। আবার যদি কোনো বিপদ হয়, সারাদিন শুধু নিজের দুর্ভাগ্যের কথা ভাবে। আর হয়তো জীবনে কোনোদিন খুশবাহারের সঙ্গে দেখা হবে না। এই হারেমেই সারা জীবন বন্দি জীবন কাটাতে হবে। একেবারে ভেঙে পড়ে নাহার। খাবারের এক দানাও মুখে কাটে না। দুদিনেই অসুস্থ হয়ে বিছানা নেয় নাহার। ওদিকে কুফায় যেদিন বুড়ি নাহারকে নিয়ে গেল সুবাদারের প্রাসাদে, সেই দিন কাজ শেষ করে বাড়ি ফিরতেই বাহারের চোখে পড়ল বাড়িটা কেমন থমথম করছে। এমন তো কোনো দিন হয় না। তাড়াতাড়ি শোয়ার ঘরে গিয়ে দেখে ঘর ফাঁকা, নাহার নেই। মায়ের ঘরে ছুটে যায়। ছেলেকে দেখেই ডুকরে কেঁদে ওঠে মা। মনে হচ্ছে সেই বুড়ি শয়তানি নাহারকে কোথাও নিয়ে গেছে। কেন যে তখন তার মিষ্টি কথাই ভুললাম। আমরা কেউ চিনতে পারলাম না ও একটা ভণ্ড প্রতারক ফকিরিনী। মাকে থামিয়ে দিয়ে বাহার বলল, কি হয়েছে, আসল কথাটা বলো। কি বলবো, সকালে বুড়ি বলল নাহারকে নিয়ে এক পীরের কাছে যাবে। সেই পীর মাথায় হাত ছোঁয়ালে নাকি আমরা নাতির মুখ দেখতে পাবো। বুড়ি এমনভাবে বলল, আমি আর না করতে পারলাম না। তারপর বসে বসে ভাবি, এই বুঝি নাহার এলো। সকাল গড়িয়ে গেল, দুপুর পার হলো, নাহার আর ফিরল না। সেই পীরের আশ্রয় কোথায় জানো? তা তো জানি না। হায় আল্লাহ, তুমি এ কী করলে? নিশ্চয়ই নাহার কোনো বিপদে পড়েছে। আমি এখনই সুবাদারের কাছে যাচ্ছি। বাহার আর দাঁড়ায় না, সোজা গিয়ে হাজির হলো সুবাদারের প্রাসাদে। পিতার পরিচয় দিতেই সুবাদার ডেকে পাঠালো বাহারকে। বাহার ঘরে ঢুকতেই সুবাদার বলল, তুমি বাহার সাহেবের বেটা, এসো বসো। এবার বলো, কী জন্যে আমার কাছে এসেছো? সকাল থেকে আমার বিবি নিরুদ্দেশ। বলো কি, তোমার সাথে তার কোনো ঝগড়া হয়েছিল? আমি তো কিছুই জানি না। এক বুড়ি ফকিরিনী রোজ আমাদের বাড়ি আসতো। এখন বুঝতে পারছি বুড়িটা একটা আস্ত শয়তান। সে পীরের কাছে নিয়ে যাবে বলে বিবেকে নিয়ে বেরিয়েছে, তারপর আর তাদের কোনো খোঁজ নেই। আসন ছেড়ে দাঁড়ালো সুবাদার। আমার এলাকায় কার এত সাহস হলো বাহার সাহেবের ছেলের বিবিকে চুরি করে নিয়ে যায়? তুমি কোনো চিন্তা করো না বেটা, তোমার বিবিকে আমি ঠিক খুঁজে বার করব। আর ওই বুড়িকে এমন শাস্তি দেব যে এই কুফায় আর কেউ কোনোদিন বেয়াদপি করতে সাহস পাবে না। তুমি এক কাজ করো, একবার কোতোয়ালের কাছে চলে যাও। গিয়ে বলবে এক্ষুনি যেন সে তার সব লোকজন নিয়ে বেরিয়ে পড়ে। আমার বিশ্বাস তোমার বিবি এই কুফা শহরেই কোথাও আছে। খোঁজ করলেই পাওয়া যাবে। এক ছুটে কোতোয়ালের কাছে এসে হাজির হলো বাহার। কোতোয়াল সারাদিনের কাজ শেষ করে সবে মৌজ করতে বসেছে। বাহারকে দেখেই বিরক্ত মুখে বলল, কি চাই? আমি বাহার সাহেবের ছেলে, সুবাদার আমাকে পাঠিয়েছেন। এক বুড়ি সকালবেলায় আমার বিবিকে পীর বাবার কাছে নিয়ে যাবে বলে বেরিয়েছে, তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। বুড়িকে দেখতে কেমন? বাহার বুড়ির পরিচয় দিতেই কোতোয়াল বলল, বুড়ি কোন পীর বাবার কাছে গিয়েছে জানেন? তা তো জানি না। কোন পথ দিয়ে গেছে জানেন? তাও জানি না। কিছুই যখন জানেন না তখন আমরা কি করে জানবো আপনার বিবিকে বুড়ি কোথায় নিয়ে গেছে? কোতোয়ালের কথা শুনে রাগে ফেটে পড়ল বাহার। আমি আপনার নামে সুবাদারের কাছে নালিশ করব, প্রয়োজন পড়লে খলিফার কাছে যাব।
কোতোয়াল ব্যঙ্গের হাসি হেসে উঠে বলে, আপনি যেখানে খুশি যেতে পারেন, আপনার বিবিকে খুঁজে বার করা আমার কাজ নয়। কোতোয়ালকে দিয়ে কাজ হবে না বুঝে আবার সুবাদারের কাছে ফিরে গেল বাহার। সব শুনেই সুবাদার গর্জন করে উঠল, কি, কোতোয়ালের এত স্পর্ধা, আমার আদেশ অমান্য করে? এই কে আছিস, এক্ষুনি কোতোয়ালকে ডেকে নিয়ে আয়। তলব পেয়েই কোতোয়াল ছুটে আসে। তাকে দেখেই কৃত্রিম রাগে সুবাদার বলল, কোতোয়াল, তুমি বাহার সাহেবের ছেলেকে তাড়িয়ে দিয়েছ। এত বড় বেয়াদপি আমি কিছুতেই সহ্য করব না। তুমি এখনই যেখানে যত প্রহরী আছে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ো। শহরের আনাচে কানাচে প্রতি বাড়িতে খোঁজ করবে। যেমন করেই হোক বাহার সাহেবের ছেলের বিবিকে খুঁজে বার করতেই হবে। কোতোয়াল থতমত খেয়ে গেল। বাহারের বিবি তো এতক্ষণ দামাস্কাসের পথে। সব জেনে সুবাদার তাকে এসব কি বলছে? অবাক চোখে সুবাদারের দিকে তাকাতেই বাহারের আড়ালে সুবাদার ইশারা করে বলে, ওসব কিছু নয়, বলতে হয় তাই বলছি। কোনো কিছুই আর বুঝতে অসুবিধা হয় না কোতোয়ালের। মাথা নিচু করে বলল, আপনি কিছু ভাববেন না জনাব, আমার চোখ ফাঁকি দিয়ে যাবে কোথায়? খুঁজে নিয়ে আসবো বাহার সাহেবের ছেলের বিবিকে। কোতোয়াল চলে যেতেই সুবাদার বাহারকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি বাড়ি ফিরে যাও বেটা, আমি নিজেই তোমার বিবিকে খুঁজব। আল্লাহর দয়া হলে নিশ্চয়ই তাকে খুঁজে পাবে। তবুও মনের সান্ত্বনা খুঁজে পায় না বাহার। সারা রাত ধরে নগরের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। সকালবেলায় যখন বাড়ি ফিরে আসে জ্বরে গা পুড়ে যাচ্ছে। বাহার সাহেব নিজেই নাহারের খোঁজ খবর শুরু করল। দুদিন যেতেই বুঝতে পারল সুবাদার লোক দেখানো খোঁজ খবর করছে। এদিকে নাহারের সন্ধান না পেয়ে বাহারের অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে। শহরের যত বড় বড় হাকিম ছিল সকলেই এক বাক্যে বলল, বিবিকে ফিরে না পেলে বাহারের অসুখ সারবে না। সেই সময় কুফায় এসেছিল এক পার্সি শেখ। নানান বিদ্যায় তার অসাধারণ পাণ্ডিত্য, জ্যোতিষ চিকিৎসা জাদুবিদ্যায় তার কোনো জুড়ি ছিল না। সওদাগর খবর পেয়েই শেখকে নিয়ে এলো নিজের বাড়ি। বাহারের দিকে এক পলক তাকিয়ে শেখ বলল, এ ছেলের অসুখ তো দেহে নয়, মনে। সওদাগর সব কথা বলতেই শেখ বলল, আমি গণনা করে দেখছি বাহারের বিবি কোথায় আছে। মাটির ওপর উবু হয়ে বসে একটা লাল কাপড় পেতে দিল। তার ওপর এক মুঠো বালি ছড়িয়ে দিয়ে কতকগুলো নানান রঙের কাঠি সাজালো। তারপর বিড়বিড় করে মন্ত্র পড়তে আরম্ভ করলো। খানিক পরেই চিৎকার করে উঠল, তার সন্ধান পেয়েছি। সে এখন দামাস্কাসে খলিফার হারেমে গুরুতর অসুস্থ। শেখের কথা শুনেই বিছানায় উঠে বসল বাহার। শেখের হাত দুটো ধরে কেঁদে ফেলল। আপনি নাহারকে ফিরিয়ে এনে দিন শেখ সাহেব, আপনি যা চাইবেন তাই দেব। শেখ খানিক চিন্তাভাবনা করে বলল, আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে তোমার বিবিকে ফিরিয়ে আনতে পারি, তবে আমাকে এর জন্য 4000 দিনার দিতে হবে। সাথে সাথে সওদাগর বলল, আমি আপনাকে 5000 দিনার দেব, তবে আমি কালই রওনা দেব। বাহারও আমার সাথে যাবে। সওদাগর ও সওদাগরের বিবি সাথে সাথে বলে উঠল, এই অসুস্থ শরীরে বেটা কেমন করে যাবে? কোনো চিন্তা নেই আপনাদের, আমি তো সাথে থাকব। বাহারের মনে হলো তার অসুখ সেরে গেছে। বিছানা ছেড়ে উঠে বসল। শেখ সাহেব, কোনো চিন্তা নেই, আমি আপনার সাথে যাব। পরদিন নানান জিনিসপত্র নিয়ে উটের পিঠে চেপে দুজনে রওনা হলো দামাস্কাসের দিকে। 3 দিন চলার পর তারা দামাস্কাসে এসে পৌঁছল। এক সরাইখানায় উঠে বাহারকে বিশ্রাম করতে বলে বেরিয়ে পড়ল শেখ। সারাদিন খোঁজ খবর নিয়ে শুনতে পেল হারেমের এক নূতন বাদী খুব অসুস্থ, কেউ তার অসুখ সারাতে পারছে না। সরাইখানায় ফিরে এসে শেখ বাহারকে বলল, কাল রাজপ্রাসাদের সামনে গাছতলায় একটা বড় দাওয়াখানার দোকান দেব। আমি হব হাকিম, তুই হবি আমার বেটা, তারপর দেখ না কি হয়। পরদিন পথের ধারে একটা বড় গাছের তলায় তাঁবু খাটিয়ে নানান ওষুধের শিশি সাজিয়ে বসল দুজন। তাঁবুর ওপর বড় বড় করে লেখা, দুনিয়ার সেরা হাকিমের দাওয়াখানা। দুদিনেই দাওয়াখানার সামনে ভিড় জমে গেল। কেউ এলেই শেখ বলে, আমি শুধু মরা মানুষই বাঁচাতে পারি না, মানুষদের সব রকম ব্যাধিও সারিয়ে দিতে পারি। শেখের কথা দাহিয়ার কানেও পৌঁছায়। নাহারের অবস্থা দেখে কেমন যেন মায়া পড়ে গিয়েছিল। হারেমের এক পুরনো দাসীকে ডেকে বলল, তুই একবার নূতন হাকিমের কাছে যা, গিয়ে সব কথা বলে নাহারের জন্য ওষুধ নিয়ে আয়। বুড়ি তখনই বেরিয়ে পড়ল।
তাঁবুর সামনে অনেক লোকের ভিড়। ভিড় ঠেলে ভেতরে ঢুকলো বুড়ি। শেখের সামনে গিয়ে বলল, আপনি কি সেই হাকিম যিনি সব ব্যাধি সারাতে পারেন? আল্লাহর কৃপায় আমার সামান্য যেটুকু শিখেছি তাই করি। বলুন, আপনার কি অসুখ? আমার কোনো অসুখ নেই। আমি এসেছি মহামান্য খলিফার বোন দাহিয়ার কাছ থেকে। 10 দিন আগে হারেমে এক নূতন বাদী এসেছে। সেই থেকে সে বিছানায় শুয়ে আছে, খায় না, ঘুমায় না, চোখ মুখ শুকিয়ে গেছে। কত হাকিম এলো, কারো ওষুধই কোনো কাজ হলো না। শেখ চোখ বুজে কিছুক্ষণ বসে থেকে বলল, রোগীর সব কিছু জানতে চাই, তার নাম ধাম বয়স কোনো কিছুই গোপন করবে না। সে কি হাকিম সাহেব, রোগীর কথা কি গোপন করা যায়? রোগীর নাম খুশনাহার, বয়স 17 কি 18 হবে। তাকে আনা হয়েছে কুফা থেকে। সেখানকার সুবাদার তাকে খলিফার কাছে উপহার পাঠিয়েছেন। বুড়ির কথা শুনে চমকে উঠল বাহার। এ তাহলে শয়তান সুবাদারের কাজ। শেখ এক পলক বাহারের দিকে তাকিয়ে বলল, বেটা, তুই ওষুধ তৈরি করে কৌটোয় ভরে দে, আর কৌটোর মধ্যে সব লিখে দিবি। শেখের ইঙ্গিত বুঝতে অসুবিধা হলো না বাহারের। একটা ছোট চিঠিতে কুফার নিজস্ব অক্ষরে লিখে দিল, আমি খুশ বাহার, তোমার সন্ধানে এসেছি। তারপর চিঠিটা কৌটোর মধ্যে পুরে তার উপর কাগজের পুড়িয়া মুড়ে রেখে দিল। শেখ বুড়ির হাতে কৌটোটা দিয়ে বলল, তুমি এই কৌটো নাহারকে দিয়ে বলবে নিজে হাতে সে যেন ওষুধ নেয়। বুড়ি ফিরে গেল হারেমে। বিছানায় শুয়েছিল নাহার। তার কাছে গিয়ে বলল, বেটা, আমি দুনিয়ার সেরা হাকিমের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি। হাকিম বলেছে নিজে হাতে তাকে কৌটা খুলে ওষুধ খেতে হবে। কোনো ওষুধই খেতে ইচ্ছে করছিল না নাহারের, তবুও কৌটোটা নেয়। একটু অসাবধানে মুখ খুলতেই কাগজের পুড়িয়াগুলো বিছানার উপর ছড়িয়ে পড়ে। তাড়াতাড়ি কৌটোটা পুরো খুলতেই নাহারের চোখে পড়ে একটা চিঠি। খুলে পড়তেই প্রায় আনন্দে চিৎকার করে ওঠে আর কি। সাথে সাথে মনে পড়ে যায় সে খলিফার হারেমে রয়েছে। যদি কেউ বাহারের কথা জানতে পারে তবে হয়তো বিপদ হবে। মুহূর্তে মনের সব শক্তি ফিরে পায় নাহার। বুড়িকে জড়িয়ে ধরে বলল, আমি একদম ভালো হয়ে গেছি। খবর শুনেই ছুটে আসে দাহিয়া। তুমি এখনই এক থলে মোহর নিয়ে গিয়ে হাকিমকে উপহার দিয়ে এসো। দাহিয়া চলে যেতেই নাহার বলল, বুড়িমা, আমি একটা উপহার দেব, তুমি হাকিম সাহেবকে দিয়ে দিও। নাহার সব বৃত্তান্ত জানিয়ে চিঠি লেখে। তারপর চিঠিটা একটা কৌটোয় পুরে বুড়ির হাতে দেয়। বুড়ি দিনার আর কৌটোটা নিয়ে গিয়ে শেখের হাতে দিল। শেখ বুঝতে পারে কৌটোর মধ্যে নাহারের চিঠি আছে। কৌটোটা খুলে চিঠিটা বের করে পড়তে পড়তে কান্নায় ভেঙে পড়ে বাহার। বুড়ি তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কি হলো হাকিম সাহেব, তোমার বেটা এমন করে কাঁদছে কেন? বুড়িকে দেখে দয়ালু বলে মনে হলো। তাকে তাঁবুর ভেতরে ডেকে এনে শেখ বলল, তুমি যদি আল্লাহর নামে শপথ করে বলো আমাদের সাহায্য করবে, তবেই তোমাকে সব কথা বলবো। আর একমাত্র তুমিই পারো এই কচি দুটো ছেলে মেয়ের কান্না বন্ধ করাতে। খানিক ভেবে বুড়ি বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি তোমাদের সাহায্য করব, কিন্তু তার আগে সব কিছু আমাকে খুলে বলো। বুড়িমা, তোমাদের হারেমে যে বাদী আছে তার নাম খুশনাহার। সে এক নওজওয়ান খুশবাহারের বিবি। কুফার সুবাদার নাহারকে চুরি করে এনে খালিফার কাছে পাঠিয়ে দিয়েছে। এখন দুজনের বিরহেই দুজনে মরতে বসেছে। আমি ওদের কেউ নই, একজন সাধারণ হাকিম। ছেলেটার দুঃখ দেখে আর থাকতে পারলাম না, তাই বেটার পরিচয় এখানে নিয়ে এসেছি। যদি দুজনের আবার মিলন ঘটাতে পারি। এখন তুমিই সব ভরসা। বাহারের দিকে তাকিয়ে বুড়ির চোখে জল এসে গেল। তাড়াতাড়ি বলল, আপনি নিশ্চিন্ত থাকুন হাকিম সাহেব, আমি হারেমে গিয়ে নাহার বেটির সাথে কথা বলে দেখছি কি করা যায়। বুড়ি হারেমে ফিরে যেতেই দেখল বিছানায় বসে আছে নাহার। 1 ঘন্টায় মনে হচ্ছে তার সমস্ত অসুখ সেরে গেছে। বুড়ি নাহারের হাত ধরে বলল, তুই তো আমাকে বলিসনি বেটি, তোকে চুরি করে এনেছে কুফার সুবাদার, আর তোর স্বামী তো তোকে চিঠি লিখেছে। ঠিক আছে, তুই কিছু ভাবিস না, আমি তোর স্বামীর সাথে ঠিক মিলন ঘটিয়ে দেব। একটু ভাবতে দে কি করা যায়।
খানিক পরেই বুড়ি লাফিয়ে উঠল। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুড়ি মেয়েদের পরবার মতো পুরো একপ্রস্থ পোশাক, অলংকার, সাজের জিনিস পোটলায় পুড়ে নিয়ে বলল, তোর স্বামীকে আনতে চললাম। নাহার অবাক চোখে বুড়ির দিকে তাকিয়ে বলল, তাকে হারেমের মধ্যে কেমন করে আনবে? সেই জন্যেই তো মেয়েদের পোশাক সঙ্গে নিলাম। তুই শুধু এই ঘর থেকে কোথাও যাস না। বুড়ি পোটলা নিয়ে সোজা গিয়ে হাজির হলো শেখের তাঁবুতে। উৎকণ্ঠায় তারই জন্য অপেক্ষা করছিল বাহার। বুড়ি বলল, বেটা, তোমাকে মেয়েদের সাজে সাজতে হবে। পোটলা নিয়ে দুজনে তাঁবুর ভেতরে ঢুকে পড়ল। আধ ঘন্টা পরে যখন দুজনে বেরিয়ে এলো, তখন কে বলবে যে মেয়ে নয়, একটা ছেলে? মেয়েদের মতো হাঁটাটাও রপ্ত করে নিল বাহার। শেখের আশীর্বাদ নিয়ে দুজনে বেরিয়ে পড়ল। হারেমের ফটকের সামনে আসতেই প্রহরী পথ আটকালো। এ কে বুড়ি? হারেমের ভেতরে যেতে হলে হুকুমনামা লাগবে। হুকুমনামা ছাড়া বাইরের কাউকে আমি ভেতরে যেতে দেব না। বুড়ি সাথে সাথে চেঁচিয়ে উঠে বলল, তুই কি বলছিস? আমি বাইরের লোক নিয়ে হারেমে ঢুকছি? আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো। কোনোদিন আমার মুখের উপর কেউ কিছু বলেনি, আজ তুই আমাকে হুকুমনামা দেখাচ্ছিস? খলিফার বোন দাহিয়ার সবথেকে পেয়ারের বাদিয়ে, একে তুই ঢুকতে দিচ্ছিস না? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে দাহিয়া বিবিকে খবর দিচ্ছি। দাহিয়া বিবি যখন শুনবেন তার বাদিকে তুই ঢুকতে দিসনি, তখন তোর হয় গর্দান নেবেন, না হলে ফাটকে পুড়বেন। বুড়ির কথা শুনে ঘাবড়ে গেল প্রহরী। বাহারও বুড়ির কথা মতো বাঁকা চোখের চাউনি ছুড়ে দেয় প্রহরীর দিকে। আর পথ আটকাতে সাহস হয় না প্রহরীর। গেট খুলে দিতেই দুজনে ভেতরে ঢুকে পড়ল। এ দরজা সে দরজা পেরিয়ে এক জায়গায় এসে বুড়ি বলল, সামনে এই বারান্দা দিয়ে সোজা এগিয়ে 4টে দরজা পার হয়ে পরের দরজা দিয়ে ঘরে ঢুকে পড়বে। আমি এক্ষুনি নাহারকে ওই ঘরে পাঠিয়ে দিচ্ছি। বুড়ি চলে যেতেই বাহার এগিয়ে গেল। 2টো দরজা পার হয়েই বারান্দা দুদিকে ভাগ হয়ে গিয়েছে। দাঁড়িয়ে পড়ল বাহার। ডান দিকে বারান্দা অনেক দূর অবধি চলে গিয়েছে। বাঁ দিকে শুধু 3টে দরজাই আছে, তাহলে বাঁ দিকেই হবে। সোজা এগিয়ে গেল বাহার। পর্দা ঠেলে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই বাহারের চোখের পলক পড়ে না। বিশাল ঘর, সমস্ত দেওয়ালে নানান কারুকার্য, মেঝেতে পুরু গালিচা পাতা, মাঝখানে ঝাড়বাতি ঝুলছে। ঘরের প্রতিটি কোণে পাথরের মূর্তি, মাঝখানে বাঘের মুখওয়ালা পালঙ্ক বহুমূল্য রেশমি চাদরে ঢাকা। একদিকে পাথরের থালার উপর নানান সুস্বাদু ফল সাজানো। কিছুক্ষণ সব কিছু ঘুরে ঘুরে দেখে বাহার। হঠাৎ পায়ের শব্দ পেয়েই মুখ ফেরালো। পর্দা ঠেলে সোজা ঢোকে দাহিয়া। তার ঘরে অপরিচিতা একটা মেয়েকে দেখে কাছে এগিয়ে এলো। কে তুমি? আগে তো তোমাকে কখনো এখানে দেখেছি বলে মনে হচ্ছে না। তুমি কি নূতন এসেছো? কি বলবে ভেবে পায় না বাহার। ওড়নায় মুখ ঢেকে কেঁদে ফেলে। দাহিয়া দরজা বন্ধ করে দিয়ে বাহারের হাত ধরে তার বিছানায় বসায়। তারপর বলল, কি হলো? তুমি এমন করে কাঁদছো কেন? কেউ কি তোমার কোনো ক্ষতি করেছে? কোনো ভয় নেই, আমি খলিফার বোন। দাদা আমাকে খুবই ভালোবাসে। তুমি নির্ভয় বলো, আমি নিশ্চয়ই তার প্রতিবিধান করব। দাহিয়ার কথা শুনে মনে সাহস হয় বাহারের। মনে হলো আর চুপ করে থাকা উচিত নয়। সব কথা শুনলে খলিফার বোনের মনে দয়া হলেও হতে পারে। দাহিয়ার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, মালকিন, আল্লাহর দোহাই, আমার কসুর মাফ করবেন। আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি। একমাত্র আপনি সে বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারবেন। দহিয়া তাড়াতাড়ি বাহারের হাত ধরে টেনে তুলল। কিসের বিপদ বোন? সব কিছু খুলে বলো। আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারি। নিজের মুখের ওড়না সরিয়ে বাহার বলল, মালকিন, আমি মহিলা নই, আমি পুরুষ। আমার নাম খুশ বাহার, কুফার এক সওদাগরের ছেলে। কুফার সুবাদার আমার বিবি খুশ নাহারকে চুরি করে এনে খলিফাকে উপহার দিয়েছে। আমি তারই খোঁজে সব বিপদ মাথায় নিয়ে আপনার কাছে এসেছি। আমার নাহারকে ফিরিয়ে দিন মালকিন, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে বাহার। এক পলক তার দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায় দাহিয়া। এক দাসীকে ডেকে বলল, তুই এক্ষুনি খুশ নাহারকে আমার কামরায় ডেকে নিয়ে আয়।
ওদিকে বুড়ি নাহারকে নিয়ে ডান দিকের পঞ্চম ঘরে গিয়ে ঢুকতেই দেখে ঘর খালি, কোথাও কেউ নেই। নাহার কেঁদে ফেলে, বুড়িমা সে কোথায় গেল? মনে হচ্ছে নির্ঘাত ঘর ভুল করেছে। তুই তোর নিজের ঘরে যা, আমি দেখছি সে কোথায় গেল। নাহার নিজের ঘরে ঢুকতেই দাহিয়ার বাদী এসে ডাক দিল, আমার সাথে এসো। ভয়ে বুকটা কেঁপে উঠল। তবে কি বাহার ধরা পড়েছে? খোদা মেহেরবান, তুমি বাহারকে রক্ষা করো। বাদীর পেছনে পেছনে দাহিয়ার ঘরে ঢুকতেই চমকে ওঠে। মেয়েদের পোশাকে বাহারকে চিনতে ভুল হয় না। দাহিয়া মিষ্টি হেসে বলল, দেখো তো একে চিনতে পারো কি না। মুহূর্তে আনন্দের অতিশয্যে জ্ঞান হারায় দুজন। তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে দুজনের জ্ঞান ফেরায় দাহিয়া। আর কান্নাকাটি নয়, এবার দুজনে আনন্দ করো, প্রাণের কথা বলো। আমি ততক্ষণ বাইরে থেকে ঘুরে আসি। বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে গেল দাহিয়া। সাথে সাথে পাগলের মতো বাহারের বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল নাহার। বহুক্ষণ ধরে অঝরে কেঁদে চলে দুজন। এক সময় দুজনেই শান্ত হয়, কেমন করে কি হয়েছে সব খুলে বলে। এমন সময় ঘরে ঢোকে দাহিয়া, হাতে দুপাত্র সুরা। অনেক তো কান্নাকাটি হলো, এবার একটু খানাপিনা হোক। একজন দাসী এসে থালায় খাবার সাজিয়ে গেলাসে সুরা ঢেলে দেয়। খাওয়া দাওয়া হতেই দাহিয়া বলল, এবার একটু গান বাজনা হোক। খুশিতে বিনা বাজিয়ে গান ধরল নাহার। যেমন মিষ্টি সুর তেমনি গলা। গানের আসরে সকলেই এত তন্ময় হয়ে গিয়েছিল, কখন যে খলিফা ঘরে ঢুকেছেন কেউ খেয়াল করেনি। হঠাৎ দহিয়ার নজর পড়তেই উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি গান থামিয়ে নাহার আর বাহার দুজনেই উঠে দাঁড়ায়। কি হলো, এমন সুন্দর গান তোমরা থামালে কেন? কেউ কোনো কথা বলে না। হঠাৎ খলিফার নজর পড়ে বাহারের দিকে। এ মেয়েটা কোথা থেকে এলো? আগে তো দেখেছি বলে মনে হচ্ছে না। তাড়াতাড়ি দহিয়া বলল, এ আপনার নূতন বাদীর দোস্ত। দুজনে একসাথে বড় হয়েছে। এতদিন ছাড়াছাড়ি ছিল বলে দুজনেই কান্নাকাটি করছিল। হেসে ফেললেন খলিফা, ঠিক আছে, এই খুবসুরত মেয়েটাকে আমার বাদী করে নিলাম। ওরা দুজন পাশাপাশি থাকবে। দাহিয়া হেসে বলল, আপনার বিচারে কোনো ভুল হয় না দাদা, কিন্তু একটা বিচার আমি কিছুতেই করতে পারছি না। আপনি তো সুলতান, আপনি বিচার করে দিন। আজ একটা নূতন গল্প পড়লাম। এক শহরে ছিল এক সওদাগর, তার এক ছেলে। তার সাথেই মানুষ হয়েছিল এক বাদীর মেয়ে। দুজনে দুজনকে খুব ভালোবাসত। বড় হয়ে দুজনের শাদী হলো। মেয়েটা ছিল যেমন সুন্দরী, তেমনি ছিল তার নানা গুণ। সেই সব কথা শুনে সেই শহরের সুবাদার মেয়েটাকে চুরি করে খলিফার কাছে পাঠিয়ে দিল। ওদিকে বিবিকে হারিয়ে ছেলেটা পাগলের মতো ঘুরতে ঘুরতে একদিন ছদ্মবেশে হারেমে এসে ঢুকল। সেখানে তার বিবিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে চোখের জলে ভাসতে থাকে। ঠিক সেই সময় খলিফা এসে পড়লেন তাদের কামরায়। দুজনকে দেখেই রাগে তলোয়ারের কোপে মুন্ড উড়িয়ে দিলেন তাদের। তারপর আর কিছু নেই। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে খলিফা ঠিক কাজ করেননি। আপনি তো খলিফা, আপনিই বলুন, খলিফা ঠিক কাজ করেছিলেন? বোনের কথা শুনে খলিফা বললেন, না, সে ঠিক কাজ করেনি। কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে সব কিছু বিবেচনা করা উচিত। কারণ একবার জীবন নিলে হাজার চেষ্টা করেও জীবন ফিরিয়ে দিতে পারবো না। তাছাড়া ছেলে মেয়ে দুটো কোনো অন্যায় করেনি। ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওরা বিবাহিত। সুলতানের প্রাসাদে ওরা অতিথি। যে আসল অপরাধী তাকে শাস্তি না দিয়ে দুজন নিরপরাধীকে শাস্তি দিয়ে খলিফা অবিচারই করেছেন। খলিফার কথা শেষ হতেই তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল দাহিয়া। দাদা, আপনি মহান বিচারক। খোদাতালার নামে আপনার পুণ্যবান বাবার নামে প্রার্থনা করছি, আপনি এ বিচারের রায় পাল্টাবেন না। বোনের কথা শুনে অবাক হয়ে যান খলিফা। দু হাতে তাকে টেনে তুলে বললেন, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? তুমি নির্ভয়ে বলো, আমি ন্যায় বিচারই করব। দাহিয়া বাহারের সামনে গিয়ে তার মুখের ওড়না সরিয়ে দিয়ে বলল, দাদা, এই যে মেয়েটাকে দেখছেন, এ মেয়ে নয়, এ খুশ বাহার আর এ খুশ নাহার। আমি যে গল্প বলেছি সেই ছেলে মেয়ে এরা দুজন। কুফার সুবাদার আপনাকে সন্তুষ্ট করবার জন্য এক বুড়িকে দিয়ে খুশ নাহারকে চুরি করে আপনাকে পাঠিয়েছে। আর চিঠিতে মিথ্যে কথা লিখেছে, 10,000 দিনার দিয়ে বাদী কিনেছে। আর বাহার নিজের বিবিকে পাবার জন্যে জীবন বিপন্ন করে প্রাণের ভয়কে তুচ্ছ করে এই হারেমে এসেছে। দাদা,
আপনি এদের ক্ষমা করে সেই শয়তান সুবাদারকে শাস্তি দিন। সব শুনে খলিফা বললেন, তুমি কোনো চিন্তা করো না বোন, আমি আজই সুবাদারকে বরখাস্ত করার হুকুম দিচ্ছি আর এদের দুজনকে গুফায় পাঠাবার সব ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু বেটা বাহার, তুমি কেমন করে প্রহরীদের চোখে ধুলো দিয়ে ভেতরে এলে? আর তোমার বিবি যে এখানেই আছে সে কথা জানলে কেমন করে? বাহার কোনো কিছুই গোপন করে না, সমস্তই খুলে বলে। সব শুনে খলিফা তার প্রহরীকে বললেন, এক্ষুনি সেই শেখকে সসম্মানে নিয়ে এসো। এমন গুণী লোককে হাতছাড়া করা যায় না। আজ থেকে তাকে আমার সভাসদ করে নেব। পরদিন নানান উপহার উপটৌকন দিয়ে কয়েকজন প্রহরীর সাথে খুশবাহার আর খুশনাহারকে কুফায় পাঠিয়ে দিলেন খলিফা, আর কুফার সুবাদারকে বরখাস্ত করে তার পদে বসালেন খুশবাহারের বাবা সওদাগর বাহারকে। খুশবাহার আর খুশনাহারের জীবনে আর কোনোদিন কোনো দুঃখের ছায়া পড়েনি। বাকি জীবন তারা সুখে কাটিয়ে দিল। শাহরাজাদ তার এই গল্প শেষ করতেই সুলতান শাহরিয়ার বললেন, তোমার এই গল্পটা খুব সুন্দর, তবে এবার এমন একটা গল্প বলো যে গল্প শুনলে রাতের ঘুম চলে যায়, মনটা খুশ হয়ে ওঠে। সুলতানের ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না শাহরাজাদের, আর চোখে বোনের দিকে তাকিয়ে বলল, বেশ, শুরু করছি। ঠিক আপনার মনের মতোই হবে এই কাহিনী। শাহরাজাদ তার নূতন কাহিনী শুরু করল।